গ্রামের একটি ছোট ঘরে বসে রহিম ও রহিমা। জানালা দিয়ে শুকনো মাঠ দেখা যাচ্ছে। গত কয়েক মাস ধরে বৃষ্টি নেই, ফসল মরতে বসেছে। কি হবে আমাদের? চাষের সমস্ত টাকা ঢেলে দিয়েছি, কিন্তু আকাশ যেন পাথর। আল্লাহ কি আমাদের পরীক্ষা নিচ্ছেন? রহিম, মনে রাখো, আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণফসলের ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা, আয়াত 155। আমাদের ধৈর্য ধরতে হবে। বিক্ষোভে ধৈর্য, পেটে ক্ষুধা, ঋণের ভারে ব্যাগ ভাঙছে। কিসের ধৈর্য? সেই তো পরীক্ষা। মনে আছে গত বছর যখন বন্যায় সব ভেসে গিয়েছিল? তখন তুমি বলেছিলে, আল্লাহ আমাদের রিজিক দেবেনি, আজও সেই বিশ্বাস রাখো। সাহাবী আইয়ুব আলাইহিসাল্লাম এর কথা ভাবো, যিনি সব হারিয়েও আল্লাহর প্রতি অটল ছিলেন। তুমি ঠিক বলেছ। হয়তো আমার ঈমান দুর্বল হয়ে পড়েছিল। ক্ষমা চাই আল্লাহর কাছে। আল্লাহ তো ক্ষমাশীল। চলো আজ রাতে নামাজ পড়ি, ইস্তিগফার করি। আর গরিবদের যে সামান্য খাবার আছে তাই বিলি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদাকাহ বিপদ দূর করে। ঠিক কথা। কাল থেকে আবার চেষ্টা করব। আল্লাহর উপর ভরসা রাখব। দেখো রহিম, আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। আমাদের ধৈর্য ও সাহায্য করার সোয়াবেই হয়তো এ বরকত এসেছে। হ্যাঁ, আজ বুঝলাম যে আল্লাহর উপর ভরসা করে তিনি কখনো বিফল হন না। এ পরীক্ষা আমাদের ঈমানকে আরও শক্ত করল। আর নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা পরীক্ষা করা হবে। তবে যারা ধৈর্য ধরে ও ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা আল ইমরান, আয়াত 186।